দেখুন গাছের মোটামুটি গুড়ি থেকে শসা চলে এসেছে। তীব্র তাপদাহের মধ্যেও গাছগুলোর খুব সুন্দর হয়েছে। জনাব সুলতান ভাই আজ এই প্রজেক্ট থেকে শসা হারভেস্ট করবেন। প্রথম হারভেস্ট এটা, তার অসাধারণ ফলন হয়েছে। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবিন্দু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার হুগলা ইউনিয়নের দয়ালবাজার গ্রামে। এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব সুলতান ভাই 2 একর জমিতে শসার আবাদ করেছেন। উনি সারা বছর এই শসার আবাদ করে থাকেন। মোটামুটি বর্ষার 2 মাস বাদ দিয়ে বাকি সময়গুলোতে উনি শসার আবাদ করেন। এখন বর্তমানে তার 2 একর জমিতে শসা রয়েছে এবং উনি শসাগুলোকে পর্যায়ক্রমে লাগিয়েছেন যেন আগামী কুরবানি ঈদ পর্যন্ত উনি শসা বিক্রি করতে পারেন। দেখুন এই প্লটটিতে উনি কেবলমাত্র ব্যাট করে চারা রোপণ করছেন। হয়তোবা এই প্লটটি উনি আগামী কুরবানির জন্য রেডি করছেন। সামনেই বর্ষা, তাই সুলতান ভাই তার ব্যাটগুলোকে বেশ উঁচু করে দিয়েছেন এবং 2 ব্যাটের মাঝখানে একটু বেশি ফাঁকা রেখেছেন। দেখুন খুব পরিকল্পিতভাবে উনি শসার আবাদ করেছেন। উনি একজন পেশাদার শসা চাষি, সারা বছর শসা চাষ করে থাকেন। তবে গত রমজানে উনি শসা মূল্য খুব একটা পাননি, তারপরেও তিনি হতাশ না। এখন তার প্রজেক্টে 2 একরে শসা রয়েছে। এই ফসলটা যখন উঠবে একটা ভালোই দাম পাবে, কারণ এই গরমের সিজনে অনেকেই এই শসার আবাদ করতে কিছুটা রিস্ক মনে করে। দেখুন কতটা পরিকল্পিতভাবে উনি শসার
আবাদ করেছেন। শশা যে বেডগুলো করেছেন বেশ উঁচু করে করেছেন, কারণ সামনে রয়েছে বর্ষাকাল এবং বেড থেকে বেডের দূরত্ব বেশ ভালোই রেখেছেন এবং উনি ফ্ল্যাট মাচা ব্যবহার করেছেন। এই ধরনের মাচাতে একটু খরচ কম, ওষুধ স্প্রে করতেও বেশ একটা সুবিধা রয়েছে। আসলে সত্যি নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, এই সময়ে এত সুন্দর শশার ফলন। ওনার শশার প্রজেক্টটি দেখে আসলে সত্যি আমার প্রাণটা ভরে গেল। এত সুন্দর শশার আবাদ এই সময়ে খুব একটা চোখে পড়ে না। দেখুন গাছগুলোর গ্রোথ দেখুন। মোটামুটি এখানে তার 4টি প্লট মিলে 2 একরে শশার আবাদ করেছেন এবং খুবই পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে শশা গাছগুলোকে লাগিয়েছেন, যেন আগামী কুরবানি পর্যন্ত উনি শশা বিক্রি করতে পারেন। দেখুন এটা জনাব সুলতান ভাইয়ের আরেকটি প্রজেক্ট। এটি 1 বিঘার প্রজেক্ট। এখান থেকে জনাব সুলতান ভাই আজ প্রথম শশা হারভেস্ট করবেন। কতটা সুন্দর পরিকল্পিতভাবে উনি শশা চাষ করেন। উনি সারা বছর এই শশার আবাদ করে থাকেন, শুধুমাত্র বর্ষার 2 মাস উনি শস্য চাষ থেকে বিরত থাকেন। অসাধারণ ফলন হয়েছে। বন্ধুরা, আমরা এখন কথা বলবো প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব সুলতান ভাইয়ের সাথে। সুলতান ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার তো এই যে প্রচন্ড তাপ, যে তাপে অনেক গরমের মধ্যেও তো আপনার শশার প্রজেক্টটা দেখে তো আসলে সত্যি প্রাণটা ভরে গেল। যে তাপে ক্ষতি হয়, মানে তাপগুলা এই সহ্য করতে পারে না শশা গাছে। আচ্ছা ভাই, একটা জিনিস জি বলেন। আপনার কাছে মানে এই প্রথমে যেটা জানতে চাচ্ছি, এটা কি এই আবহাওয়া ভেদে শশার কি জাত আলাদা হয় নাকি? জি জি জি। যেমন শীতে কোন কোন জাতটা আপনারা করেন? শীতের শশা অনেক জাত আছে, বুঝছেন না? তাই না? জি অনেক আছে, কি বলবো। এটা আপনার 3টা জাত হয়। একটা হচ্ছে আপনার শীতে একটা, হ্যাঁ, প্রচুর গরমে একটা, হ্যাঁ, আবার বর্ষায় একটা। তাই না? বুঝছেন না? এখন যে জাতটা চলতেছে, এখন কি কি জাত আপনার এখানে লাগানো আছে? আমি তো এখন লাগাইছি আপনার যে মল্লিকা কোম্পানির 777। 777। জি, পরে আবার আর একটা বেড দেখি আপনার প্রজেক্ট রেডি করছেন। লাগাইছি আমি, এটা লাগাই বলছি। এটা হচ্ছে আপনার মল্লিকারি বর্ষা 1। মানে এটা বর্ষাকালের যেটা হবে? জি জি, এটা বর্ষাকালের মল্লিকা বর্ষা 1। জি, আচ্ছা, বর্ষা 1। মানে আপনি তো এই সারা বছর শুধু শশাই চাষ করেন? জি জি, মানে মানে ধরতে গেলে পেশাদার শশা চাষী? জি, পেশা বলতে মানে অন্য কোনো কৃষি কাজ করেন না আপনি? জি না, জি না। আচ্ছা, এখন মোটামুটি তো আপনার প্রায় 1.5 থেকে 2 একরের মতো আপনার শশা আছে? হ্যাঁ, এরকমই আছে। এটা 2টা জাত আছে এখন আপনার? জি। এই যে প্রজেক্টটাতে দ্বারা আছি, এটা তো আপনার এই গাছগুলোর বয়স কেমন এখন? ধরুন আপনার 35-36 দিনই তো কাটা লয়। কাটা নাই না? আচ্ছা, সুলতান ভাই, গরমকালে কি শশাটা কি একটু তাড়াতাড়ি হয় নাকি? জি, আচ্ছা, এই 35-36 দিনে কাটালো। তখন শীতের শশাটা আপনার 55 দিন এবং 60 দিন 50 দিন এরকমে কাটালো আর কি। ও আচ্ছা আচ্ছা, ওটাতে শীতে একটু গ্রোথ কম হয়, জি, গরমে একটু তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়। আচ্ছা, একটা জিনিস আমার একটু বলেন, যে এই যে গরমে আমি তো বাংলাদেশে মোটামুটি কৃষি কাজগুলো ঘুরে দেখতেছি, অনেকেই তো গাছ টিকাইতেই পারতেছে না, কিন্তু আপনার গাছগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর এটা গ্রোথ হয়েছে। এটা একটু রহস্যটা কি একটু বলে দেন? রহস্যটা বলতে, এটা তো আমার কিছু করার না, এটা হইলো উপরওয়ালা চলছে। না না, তারপরে তো একটা গোপন তো কিছু আমার গোপন কিছুই নাই। ধরুন যে আমার ওই যে বিএস আছে, হ্যাঁ, এমদাদুল সাহেব, আচ্ছা ওনার ঠিকানা দয়াল বাজার। আচ্ছা, উনি আমার ক্ষেতে আসে, আইসা দেখে কি কি লাগে উনি সবই করে? জি জি জি, উনি সব
আচ্ছা সুলতান ভাই, এই যে জমিটাতে আমরা দাঁড়া আছি, এই জমিতে কি প্রথম আপনি শশা চাষ করলেন নাকি? জি, এটা প্রথম, এই জমিটা প্রথম না? সুলতান ভাই একটা জিনিস, জি বলেন। এই যে গত যে রমজান মাসটা গেল, জি। রমজান মাসে তো বাংলাদেশের যে শশা চাষিরা, নতুন যারা শশা চাষী, অনেকেই উৎসাহ অনুপ্রেরণা নিয়ে শশা চাষ করছিল, তারা বেশ কিছুটা একটা হতাশ, মার খাইছে শশার দাম নিয়ে, ঠিক আছে? এটা কারণ, এই কারণটা কি, এটা আপনি কি মনে করেন? এটা শশাটা আপনার ওই যারা প্রথম রমজানের লাগে উদ্যোক্ত নিছিল, আচ্ছা এরা মানে এই প্রথম রমজান ধরতে পারে নাই প্রচুর শীতের কারণে, আচ্ছা মানে এটা টাইমটা পিছিয়ে গেছে। আচ্ছা, তার ফলে সবটা শশা সবাই একতা ভাবে জাপ দিছে শশা, মানে শশাটা একত্রে বাজারে এসে পড়ছে, জি, জি। এটা একটা কারণ। জি, আর ওই যে ফলনটা অনেক বেশি হয়েছিল, ফলনও বেশি হয়েছে জি, এই জি, টাইমে, প্রচুর ফলন হয়েছে, এই আচ্ছা কারণে শশার দামটা কমে গেছে। আচ্ছা। কিন্তু এখন তো দেখতেছি মোটামুটি শশা চাষি কিছুটা কমে গেছে, জি, এখন তো মানে খুব একটা দেখা যায় না। এই যে অঞ্চলে দেখলাম শুধুমাত্র আপনি আর একজন আছে, জি, ওই জি, পাশে জি। একজন। আচ্ছা, আরেকজন এই যে আমার সাকিম ভাই, ওই যে শীতে গেছিলেন যে ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাইও আছে। উনি আছে না? জি, জি। ও আচ্ছা, মানে এই অঞ্চলে মোটামুটি কমে গেছে অনেক কম, চাষি। কম, এখন তো কম। আচ্ছা, এই যে এই গরমের সিজনে অনেকে শশা চাষ করতে কিছুটা রিস্ক মনে করে, ঠিক আছে? এটা কারণটা কি? এটা কারণটা আপনার যে রোদ্রের যে তাপ, হুম, তাপগুলা শশা গাছে সহ্য করতে পারে না। এটা হলো আপনার আবহাওয়ার সাথে মেশিং খাইতে হবে, কিন্তু আবহাওয়ার তো তাপ অনেক বেশি। আচ্ছা, এই যে আবহাওয়া উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, এটার জন্য কি শশার কি চাষের বিশেষ কোনো ইয়ে আছে নাকি, যে এই দিকগুলো অনুসরণ করা দরকার? বিশেষ কিনু বলতে এটা তো হচ্ছে কি আপনার, এটা যারা শশার বীজ তৈরি করে তারা যদি তাপের এখন যে তাপ, মানে এই তাপ তাপের সহনশীল সাথে ক্ষমতা যদি- জি, জি, মেশিং করে যদি বীজগুলা তারা তৈরি করে আর বাইর কি। করে, তাহলে আমরা কৃষকরা বাঁচি। মানে যেটা হচ্ছে আবহাওয়া অনুযায়ী জাত জি, আবিষ্কার জি, করা। জি, জি, জি। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। হুমানে এখন যে রোদ্রের তাপ, হুমানে কিন্তু আপনার হ্যাঁ, তারা ঘরের ভিতরে শশা করে, আবার এসি পিট করে, এসি দেয়া গরম মানে গ্রিন হাউসে যেটা, গ্রিন হাউসে, কিন্তু আমাদের তো আর মানে বাংলাদেশে গ্রিন হাউসে অনেক এক্সপেন্সিভ বিষয়, জি, মানে জি, ব্যয়বহুল একটা বিষয়, জি, প্রযুক্তি, অনেক অনেক খরচের বিষয়। জি, তো অনেক সবাই তো আর খরচ। গ্রিন হাউস করার না, না, সামর্থ্য রাখে না, বাংলাদেশে তো আর এটা সম্ভব সম্ভব না, কারণ কারণ বাংলাদেশের আমরা কৃষকরা তো বাংলাদেশে সম্ভব হইতো যদি শশাটার একটা নির্ধারিত দাম থাকতো। ভালো একটা দাম পাইতো, জি, মানুষ ওখানে তো একটা। ধরেন কি আমাদের বাংলাদেশের টাকা 5,000 টাকা 4,500 টাকা তারা মন বিক্রি হয়, আচ্ছা আচ্ছা বুঝছেন না? কিন্তু আমরা বাংলাদেশে দেয়া গেছি কি, যে আজকে বাজার আছে 1,000, হুম, কালকে 500, পরশু হয়তো আরো কম বাড়তেও পারে, এটা তো কোনো নিশ্চয়তা নাই দামটার। আচ্ছা আচ্ছা, মানে বাজারে স্থায়ী কোনো না নিয়ন্ত্রণ দামটা। নাই আর কি, জি, স্থায়ী না। মানে দামটা তো কোনো স্থায়ী না, হ্যাঁ। অস্থায়ী, বুঝছেন না? এই জন্য আমাদের এটা সম্ভব না। বুঝছি। আর আপনার এখন তো মোটামুটি দেখতেছি বাজারে শশার দামটা আবার বাড়তে শুরু করছে। হ্যাঁ, 500-600 টাকা হ্যাঁ, বিক্রি আজকে হচ্ছে। দেখলাম মনে হয় 600-700 টাকা মনে হয় বিক্রি হচ্ছে আর কি, এটা বাজারে আর কি। হয় এরকমই। আপনার কি ধারণা এই কুরবানি পর্যন্ত আরো বেশ বাড়বে মনে হইতেছে, আমার মনে হয়? ব্যাপারীরা তো বলছে যে বাজারটা আরো বাড়তি দিক দিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় কুরবানি পর্যন্ত আপনার এই 1000 পার হয়ে চলে যাবে আর কি, কারণ হ্যাঁ, এরকম আশঙ্কা আছে। এই টাইমে অনেকেই শশার আবাদ কম হয়েছে, জি, জি, আবার কুরবানিদের জন্য আবার লাগাচ্ছে অনেক। তাই না? জি, এটা যদি অন্য কোনো মুকাম, অন্য সাইডের কোনো মুকাম যদি না কম ওঠে, তাহলে আমরা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের কৃষক তো অনেক, ভালো লাভবান জি, হবে। জি, লাভবান আচ্ছা। হবে। আচ্ছা, সুলতান ভাই, জি। আপনার এই যে টোটাল প্রজেক্ট এখন তো প্রায় 1.5 একরের উপরে, জি, এই প্রজেক্টে আপনার ফার্স্ট টু লাস্ট কি পরিমাণ খরচ আসবে? খরচ তো আমার কোনো হিসাব করি না আমি। আর তারপরে খরচ- একটা আনুমানিক, এটা আপনি তো অভিজ্ঞ একজন চাষী। আপনি ধরেন গা, এই যে 1.5 একর জমি আপনার, আমার তো ওই যে শ্রমিক আছে, হুম, আর জমিগুলোও তো আপনি লিজ নেওয়া। লিজে, আচ্ছা, এটা অনেক খরচের কোনো 1.5 হিসাব একর না নেই। না, আনুমানিক এটা কেমন খরচ আসবে? আনুমানিক ধরেন গা 1.5 একর জমি আপনার, এটা আগ থেকে লাস্ট পর্যন্ত খরচ আইসে পরে প্রায় 2.5 লক্ষ টাকার মতন খরচ আইসে পরে, মানে সবকিছু নিয়ে। সব দিয়া, মানে A to Z? জি, জি, সব। যদি ভালো মোটামুটি ফলন টলন হয়, 1000 টাকাও যদি একটা রেট পান, কেমন সেল আসতে পারে? জি, যদি 1,000 টাকা সেল আসে, যদি ফলন ভালোই গাছের ভালো থাকে, তাহলে দেয়া গেছে কি হয়তো 1,50,000 টাকা লাভ হইতে পারে, আর না হইলে পুরাটাও লস হইতে পারে। মানে এটা 1.5 লাখ সব টাকা, আল্লাহ- 1.5 লাখ টাকার মতো প্রফিট এইরকম থাকতে পারে। হয়তো থাকতে পারে, আর বেশিও থাকতে পারে, এটা বলা যাচ্ছে আচ্ছা, এটা না মানে এখনো। কনফার্ম করে বলা যাচ্ছে জি, না, জি, এটা এটা আবহাওয়ার হলো আল্লাহর আল্লাহর উপরে, ইচ্ছা, বুঝছেন না? প্রকৃতির উপরে কারণ- কিছু জি, ডিপেন্ড জি, জি। করতেছে। এটা সব ফয়সালার মালিক আল্লাহ। আচ্ছা সুলতান ভাই, একটা জিনিস, এই যে গরমকালে বিশেষ করে এই শশা সাধারণত কি ধরনের অসুখ বিসুখ এটা হয়? এটা
গরমকালে আপনার দেয়া গেছে কি যে আপনার যে গাছের এই যে পাতাগুলা, হ্যাঁ হ্যাঁ মানে এই যে পাতাগুলা হ্যাঁ, হ্যাঁ। হলুদ মারে, হ্যাঁ গাছগুলা কুকড়া মারে, এটা হ্যাঁ। হলো তাপের কারণে, তাপ সহ্য করতে পারে না, এই জন্য। তাই না? সেই যখন ঠান্ডা ঠান্ডা তাপ থাকবো, হ্যাঁ। তখন আপনার গাছগুলা ভালো থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ধরনের আপনার ইয়ের দিতে হয়, ওষুধ টষুধ কি স্প্রে করতে হয়? ওষুধ তো ধরেন কি আপনার এই যে কীটনাশক আছে, ছত্রাকনাশক, এইগুলা কপার, আচ্ছা, এইগুলাই তো ব্যবহার করি আমরা। তাই না? জি। আচ্ছা আচ্ছা, আপনার সর্বশেষ তো- আপনার আপনি তো মোটামুটি বছরের 12 মাস না 10 মাস মনে হয় চাষ করেন জি না? জি, আমি এইরকমই 10 মাস, আমার 2 মাস এই খালি গ্যাপ যে যায়। বর্ষার যে 2 মাস, হ্যাঁ, ধরেন কি আপনার এই টাইমটা গ্যাপ যায়। আষাঢ় শ্রাবণ, হুম। এই 2টা মাস আমার একটু অফ থাকে। আচ্ছা, আবার 10 মাস আমি রানিং এ থাকি। আগামী তো আবার বড় করে করার চিন্তা ভাবনা আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দিতে আছে, আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা, সুলতান ভাই, জি। আমাদের এই যে ভিডিওগুলো দেখে অনেকে তো শশা চাষ করতে চাচ্ছে, অনেক ইয়াং ছেলে পেলে, আমাদের ছোট দেশ, ঠিক আছে, চাকরি বাজার ছোট, ঠিক আছে, অনেক ছেলে বেকার, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে ফিরে, তারা যদি এই শশা চাষ করতে চায়, নতুন যারা, জি। তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আপনি। এটা আপনি তো একজন শুনেন, অভিজ্ঞ চাষী। শসার বিষয়টা হচ্ছে কি আপনার নতুন যারা, তারা হইব, এটা আবহাওয়া যদি ভালো থাকে, আচ্ছা 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 বুঝছেন না, এটা কোনো এমন কিছু না। আচ্ছা কারণ আপনার শসা গুলা তো দেখনে আসতো করবো বিএস গুলারা, আচ্ছা দোকানদার আছে, আচ্ছা, ওরা বিএস সাবরা আছে, ওনারাই তো দেখনে মানে কৃষি কর্মকর্তারা এরা এটা সবসময় ই করবে। সাথে আপনি যোগাযোগ রাখি এটা করতে হবে। করতে হবে, আচ্ছা আচ্ছা, বুঝছেন না। কিন্তু হইব, কিন্তু দামটা তো এটা কেউ বলতে পারবে না। দাম তো আসলে রেটটা বাংলাদেশের যে বাজার তো কি আসলে থাকবে, জি, জি, নিয়ন্ত্রণ নাই এটা কারো। কোনো তো স্থায়ী নাই, অস্থায়ী, হ্যাঁ হ্যাঁ বুঝছেন না। কি যে ধান একটা স্থায়ী আছে, যে ধান হয়তো এখন কাঁচা বাজারে 700 অথবা 750, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেচলাম না, আজকে বেচলাম না, জি, জি, দাম কম। কিন্তু এটা তো আপনার তোর মতন, হ্যাঁ হ্যাঁ, তো রাখার মতো কোনো ই নাই, আইলে আপনার বিক্রি করতেই হবে। বুঝছেন না। আচ্ছা আচ্ছা, এটাই। এটা মানে কোনো ই নাই। তো সুলতান ভাই, জি। আপনার প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনার মূল্যবান সময় আপনাকে আমাদেরকে দেওয়ার না, জন্য আপনাকে সমস্যা অসংখ্য নাই, আপনি অনেক জায়গা দূরের থেকে কষ্ট করে তো আসছেন। আপনার আপনি- মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে জি, অসংখ্য জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আচ্ছা, অনেক আপনার জন্য ঋণগ্রস্ত। শুভকামনা রইল। জি জি। সম্মানিত দর্শকবৃন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।